বৈষম্য বিরোধী ছাত্র জনতা নতুন দলের ঘোষণা করেছে, এজন্য তাদেরকে অভিনন্দন। কিন্তু শুধু দল করলে তো হবে না, দলকে রক্ষাও করতে হবে। কিভাবে দলকে রক্ষা করা যায়, কিভাবে দলের জনপ্রিয়তা ধরে রাখা যায়, তারই কিছু টিপস দেবো আমার আজকের এই টপিকসে। আমি আগুন আহমেদ, ওয়েলকাম মাই চ্যানেল আর পেজ, জানাবো। জানবো আর জানাবো। একটি দল তখনই জনপ্রিয়তা হারায় যখন দলের ভিতরে জিভ বড়ওয়ালা নেতারা ঢুকে যায়। সো দলের ভিতরে যাতে জিভ বড়ওয়ালা নেতা না ঢুকতে পারে, তাই দলের প্রতিটি সদস্যকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেজন্য মাঠ পর্যায়ে নেতা না দেওয়াই উত্তম। মাঠ পর্যায়ে নেতা দেওয়ার মানে হলো মহল্লা বা গ্রামে চাঁদার আড়ত স্থাপন, আবার আয়নাঘরও বলা যায়। কারণ অতীতে মহল্লা মহল্লা গ্রামে গ্রামে যে পার্টি অফিসগুলি দেখে আসছি, তা এক প্রকার আয়নাঘরই ছিল বলা চলে। আপনারা কেন্দ্রে বসে কখনোই জানবেন না ওই গ্রাম বা মহল্লার নেতারা কি করছে। আর যদি নেতা দিতে হয়, তা যেন হয় শিক্ষিত নেতা। আপনাদের দলে মাস্টার্স পাশের নিচে যেন কোনো নেতা না হতে পারে, এই বিষয়টি আপনাদেরকে এনশিওর করতে হবে, তা হোক গ্রাম বা মহল্লার নেতা। একজন অটো চালকের শরীরে যখন নেতার সিল লাগিয়ে দিবেন, পরের দিন থেকে সে আর অটো চালাবে না, বরং অন্যান্য অটো চালকদের থেকে চাঁদা তুলে খাবে, এটাই স্বাভাবিক। তাই চাঁদামুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষিত নেতা তৈরি করতে হবে, এবং তা আপনাদের দলের মাধ্যমে করতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে জাতীয় সংসদে 300 শিক্ষিত সাংসদ। মনে রাখতে হবে, একজন অশিক্ষিত লোক যে কাউকে অপমান করতে পারে, হুমকি দিতে পারে, কিন্তু একজন শিক্ষিত লোকের পক্ষে তা কখনোই সম্ভব নয়। আর কেউ যেন বলতে না পারে, কি করেন ভাই, রাজনীতি করি। রাজনীতি তো কোনো পেশা নয়, এটাকে যেন কেউ পেশা হিসাবে না নিতে পারে। সেই জন্য শিক্ষিত এবং বিত্তশালীদেরকে নেতা বানাতে হবে। স্বাধীনতার পর থেকে এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হয়েছে, যেই সব দলে কোনো কর্মী ছিল না, সবাই নেতা। আর তাই একই ব্যক্তিকে ভিন্ন ভিন্ন নেতারা ভিন্ন ভিন্ন সময় মিছিল মিটিংয়ে ভাড়া নিতে আমরা দেখেছি। এই দেশের 100% ক্রাইমের মূল কারণ হলো বিভিন্ন দলের নেতারা। আওয়ামী লীগ পালিয়েছে, একথা ঠিকই, কিন্তু এদেশের অলিগলি মহল্লা থেকে বিন্দু মাত্র ক্রাইম কমেনি। এক দলের জায়গায় অন্য দল ঠিকই জায়গা করে নিয়েছে। মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সর্বোপরি ক্রাইম মুক্ত একটি বাংলাদেশ তৈরি করতে এদেশের অলিগলি থেকে আগে নেতা মুক্ত করতে হবে। আপনাদের দলে শুধুমাত্র আপনারাই নেতা থাকবেন, বাকিরা সবাই থাকবে শুধুমাত্র কর্মী। আপনারা যদি ভাবেন বৃষ্টি বাস ভাড়া করে মিছিল করতে করতে মানিক মিয়া এভিনিউতে এসেছিল, তাকে মাদারীপুরের নেতা বানিয়ে দিই, তাহলে সেটা হবে ভুল। সব কথার শেষ কথা হলো, অশিক্ষিত বেকার কাউকে নেতা বানাবেন না দয়া করে। প্রয়োজনে স্কুল শিক্ষক, কলেজের প্রফেসরদেরকে বেছে নিন। আজ তাহলে যাচ্ছে, যাওয়া কিন্তু শেষ নয়। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আমার এই ভিডিওগুলো যদি মনে হয় দেশ সমাজের কোনো উপকার আসবে, তাহলে আমার এই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আগুন আহমেদ, খোদা হাফেজ। জানবো আর জানাবো।